4টা ক্যাচ মিস, 2টো রান আউট মিস, একটা এলবিডব্লিউ আউট হয়ে গিয়ে বেঁচে যাওয়া, সাথে 9 ব্যাটারকে নিয়ে নিজেদের লাইন আপ সাজানো, এই এত এত কিছু ফেসিলিটি পাওয়ার পরও কলকাতা নাইট রাইডার্স যদি ন্যূনতম লড়াইটুকু যদি করতে না পারে, ন্যূনতম প্রতিরোধটুকু যদি তারা গড়ে তুলতে না পারে কোনো অপোনেন্টের বিরুদ্ধে, তাহলে এর থেকে আর বড় দুঃখজনক কিছু হতে পারে না। আর ঠিক যে ঘটনা এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঘটালো কেকেআর। তো মানছি খেলায় হার জিত রয়েছে, মানে যে কোনো টিম আর কি হারতেই পারে জিততেই পারে যে কোনো দিন, কিন্তু তাই বলে আপনি এত ফেসিলিটি পাওয়ার পরও ন্যূনতম প্রতিরোধটুকু গড়ে তুলতে পারবেন না। তো আর এই জায়গায় আর বলতে হবে আরেকটা কথা, মুম্বাই ইন্ডিয়ান্স টানা 2 ম্যাচের এই আইপিএল শুরু করলেও মানে এমন একটা ম্যাচকে তারা এদিন বেছে নিল, মানে যে ম্যাচে আর কি তাদের অপোনেন্ট কলকাতা নাইট রাইডার্স, মানে যেটা আমাদের সবার জন্য আর কি খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো কেকেআর আর মুম্বাই ম্যাচে টস জিতেছিলেন মুম্বাই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, জিতে তিনি ওই জায়গায় কেকেআরকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো কেকেআর এর শুরুটা কিন্তু অ্যাজ ইউজুয়াল একেবারেই ভালো হলো না, তারা প্রথম ওভারেই হারালো সুনীল নারিনকে, একটা চমৎকার করে ওই জায়গায় ট্রেন্ট বোল্ট নারিনের স্টাম্পটা ছিটকে দেন, আর এর ঠিক ভেরি নেক্সট ওভারই কুইন্টন ডিকক ওই মিড অফের উপর দিয়ে একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা থ্রো করে দিয়ে আসেন ওই অশ্বিনী কুমারকে। তো ওই জায়গায় 2 রানে 2 উইকেট হারিয়ে কেকেআর তখন বেশ চাপে পড়ে যায়। আর এরপর থার্ড উইকেটে ওই আঙ্কুরিশ রঘুবংশী আর ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানের মধ্যে একটা 23 রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে। পার্টিকুলারলি ওই রঘুবংশীর কথা বলতে হবে, তিনি উইকেটে নেমেই যেরকম দুরন্ত কিছু শট খেলেছেন, একেবারে এমন কিছু আর কি চোখ ধাঁধানো শট খেলেছেন, অন দ্য রাইজ পিক আপ যে শটগুলো খেলেছিলেন মানে দেখার মতো ছিল। আর অপরদিকে রাহানের কিন্তু একটা 4 আর একটা ছক্কা মেরে তিনি কিন্তু নিজের মানে ছন্দটা বেশ ভালো মতোই পেয়ে গেছিলেন ওই জায়গায়। কিন্তু রাহানেকে ওই জায়গায় দোষ দিতে হবে, এত ভালো ছন্দ পেয়ে যাওয়ার পর একটা 23 রানের পার্টনারশিপ গড়ে ওঠার পরও তিনি একটা অবিবেচকের মতো শট খেললেন, এমন জায়গায় শট খেললেন ওই ডিপ আর কি কভার পয়েন্টে যেখানে কিনা ফিল্ডার দাঁড়িয়ে রয়েছে। তো ওই ক্যাচ দিয়ে যে রাহানে ফেরত গেলেন 11 রান করে, কেকেআর এর স্কোরটা হয়ে গেল 3 উইকেটে 25। এরপরই বলতে গেলে কেকেআর এর ইনিংসে যত সর্বনাশ নেমে আসে বা শনি নেমে আসে। এরপর 4th উইকেটে ভেঙ্কটেশ আয়ার আর আঙ্কুরিশ রঘুবংশীর মধ্যে একটা 16 রানের পার্টনারশিপ গড়ে উঠলেও এই পার্টনারশিপটা কিন্তু যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল না, পার্টিকুলারলি ভেঙ্কটেশ আয়ার। আমি ওই যে শুরুতেই বলছিলাম 4টা ক্যাচ মিস হয়েছে কেকেআর এর, তার মধ্যে 2টা ক্যাচের আর কি চান্স দিয়ে দিয়েছিলেন এই ভেঙ্কটেশ আয়ার, খুব সহজ সুযোগ ছিল। তো ওই মুম্বাই ইন্ডিয়ান্স ফিল্ডাররা যদি ওই দুটো সুযোগ কাজে লাগাতে পারতো তাহলে ভেঙ্কটেশ আয়ার আরও আগেই প্যাভিলিয়নে ফেরত চলে যেতেন। তো তারপরেও দুটো লাইফ পেয়েও তিনি নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না, মাত্র 3 রান করে তিনিও ওই পাওয়ার প্লের মধ্যেই ফিরে গেলেন। তো এই জায়গায় কেকেআর তখন অল অফ আ সাডেন হয়ে গেল 4 উইকেটে 41, ওই পাওয়ার প্লের মধ্যেই তারা তুললো মাত্র 41টা রান। তো ওইখানেই বলতে গেলে ম্যাচের ভাগ্য কিন্তু অনেকটাই লেখা হয়ে গেছিল। তো এরপর খুবই আর কি সারপ্রাইজিংলি ওই রঘুবংশী এত ভালো স্টার্ট করার পর রিঙ্কু সিং যখন ক্রিজে এলেন তখন তো তার একটা মানে ভালো পার্টনারশিপ গড়ে তোলা উচিত ছিল ওই জায়গায়। তো এরপর রঘুবংশীও একটা অবিবেচকের মতো শট খেললেন, তো ওই জায়গায় আর কি মানে নামান ধীরের হাতে ক্যাচ দিয়ে তিনিও আউট হয়ে যান, 26টা রান তিনি করে গেছিলেন। তো এরপর কেকেআর এর এমনই দুরবস্থা হয়ে যায় 45 রানের মধ্যে 5টা উইকেট খুইয়ে, যেখানে তারা ওই জায়গায় মানে ওই মনীষ পান্ডেকে নামায় ইম্প্যাক্ট সাব হিসাবে। তো ওই জায়গায় মনীষ পান্ডে ব্যাটিং করতে নেমে তিনি কিন্তু ওই জায়গায় একটা মানে ভালো নক খেলার চেষ্টা করছিলেন, রিঙ্কু সিংহর সাথে ওই জায়গায় বেশ ভালো মতো তাকে সঙ্গ দিচ্ছিলেন। তো এদের দুজনের মধ্যে একটা 29 রানের মতো পার্টনারশিপও গড়ে উঠেছিল। এদের দুজনের হাত ধরে কিন্তু কেকেআর প্রথম 10 ওভারে 70 রান তুলেও ফেলেছিল ওই 5টা উইকেট খুইয়ে ফেলার পরেও। তখন মনে হচ্ছিল যে গত বছরের ওই ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআর আর মুম্বাইয়ের মধ্যেকার যে ম্যাচ হয়েছিল ওই ম্যাচের স্মৃতি অনেকটা আর কি ফিরে আসছে, মানে 5 উইকেট পড়ে যাওয়ার পর কেকেআর একটা দারুণ কামব্যাক করেছিল একটা বড় পার্টনারশিপ গড়ে। কিন্তু যখনই আর কি ওরকম ঘটনা কিছু ঘটবে বলে মনে হচ্ছে ঠিক তখনই অশ্বিনী কুমার 11 নম্বর ওভারে বল করতে এসে তুলে নেন ওই ডেঞ্জারাস রিঙ্কু সিং এর উইকেটটা। রিঙ্কু সিং কিন্তু তার আগে ওই ডাউন দ্য উইকেটে চার্জ করে একটা 4 আর একটা ছক্কাও মেরে দিয়েছিলেন, কিন্তু রিঙ্কু সিং ওই জায়গায় 14 বলে 17 রান করে যখন প্যাভিলিয়নে ফেরত যান, আর তার ঠিক 2 বল পরেই ওই সারেক সেট ব্যাটার মনীষ পান্ডের উইকেটটাও তুলে নেন ওই অশ্বিনী কুমার। তখন কেকেআর স্কোরটা হয়ে গেল 7 উইকেটে 80। ব্যাস এইখান থেকে বলতে গেলে কেকেআর যে ওই মানে ন্যূনতম যে আর কি তারা ম্যাচে ফেরার স্বপ্ন দেখাচ্ছিল ওই রিঙ্কু আর ওই মনীষ পান্ডের হাত ধরে, ওইখান থেকে ওই আশাটা পুরোপুরি শেষ হয়ে গেল। এরপর রাসেল মিচেল স্যান্টনারের একটা ডেলিভারিতে তিনি শিওর এলবিডব্লিউ হয়ে গেছিলেন, আম্পায়ার আউটও দিয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি ওই জায়গায় রিভিউ নিয়ে ওইটা আর কি বেঁচে যান, মানে ডিসিশনটা রিভার্স করেন। কিন্তু ওই সুযোগটাও রাসেল কাজে লাগাতে পারলেন না, তার ঠিক কিছুক্ষণ পর রাসেলের উইকেটটাও চলে যায়, তখন ওই জায়গায় কেকেআর হয়ে যায় 8 উইকেটে 88। এরপর ওই নবম উইকেটে রামনদীপ সিং আর হর্ষিত রানার মধ্যে একটা 11 রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে। তো এই জায়গায় আর কি হর্ষিত রানাও যখন আউট হয়ে যান তখন কেকেআর স্কোরটা হয়ে গেল 9 উইকেটে 99। তখন মনে হচ্ছিল 100 রানও উঠবে কিনা ডাউট রয়েছে। তো যাই হোক ওই জায়গা থেকে 100 রানটা উঠে যায় ওই রামনদীপ সিং এর হাত ধরে, তিনি ওই জায়গায় একটা 4 আর 2টো ছক্কা সহযোগে ওই 12 বলে 22 রানের একটা ইনিংস খেলেছেন। তো ওই জায়গায় আর কি বলতে গেলে ওই রামনদীপ সিং এর সৌজন্যেই ওই কেকেআর এর স্কোরটা পৌঁছলো শেষমেশ ওই 116তে। আর এই 117 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুটা কিন্তু দারুণ হয়েছিল,
তাদের ওপেনিং পার্টনারশিপ এদিন কিন্তু একটা দারুণ স্টার্ট এনে দিয়েছিলেন। যে ওপেনিং জুটি আগের দুইটা ম্যাচে একেবারেই চলেনি, রোহিত শর্মা রায়ান রিকেলটন এদিন একটা বেশ ভালো স্টার্ট এনে দিলেন। ওপেনিং জুটিতেই তারা 46টা রান যোগ করে ফেললেন। তো এই জায়গায় রোহিত শর্মা শুরুতে স্ট্রাগল করলো, তারপর একটা তিনি কিন্তু ছক্কা মেরেছিলেন আন্দ্রে রাসেলকে। আর অপরদিকে রায়ান রিকেলটন তিনি কিন্তু একবারে বলতে গেলে ফ্লাইং মেজাজে এদিন স্টার্ট করেছিলেন, একেবারে বলতে গেলে নিজের সেরা ছন্দে এদিন ছিলেন। তো ওই 46 রানের মাথায় ওপেনিং জুটিটা যখন ভেঙে যায়, রাসেল ওই জায়গায় রোহিত শর্মাকে আর কি প্যাভিলিয়নে ফেরত পাঠান। যে রাসেলকে কিনা এর আগের দুই ম্যাচে মানে বোলিংই দেওয়া হয়নি, সেই রাসেলই কিনা হয়ে গেছিলেন এদিন কেকেআরের 5th বোলার। তো যাই হোক, এরপর ওই পাওয়ার প্লের মধ্যেই এই মুম্বাই ইন্ডিয়ান্স তুলে ফেলে 52 রান। আর এরপর ওই তৃতীয় উইকেটে উইল জ্যাক্স আর ওই রায়ান রিকেলটনের মধ্যে আবার একটা 45 রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে। তো এদের দুজনের হাত ধরেই মুম্বাই স্কোরটা পৌঁছে যায় 91-তে। রায়ান রিকেলটনের দিন চমৎকার মেজাজে ব্যাটিং করেছেন। সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হার্ষিত রানা কাউকেই তিনি রেয়াত করেননি। একমাত্র ওই বরুণ চক্রবর্তীর এগেনস্টেই তিনি তেমন কোনো সুবিধা করতে পারেননি। আর না হলে প্রায় কেকেআরের সব বোলারকেই তিনি একবারে পিটিয়ে একবারে বলতে গেলে আরং ধরাই দিয়ে দিয়েছেন। তো ওই জায়গায় 91 রানের মাথায় উইল জ্যাক্সকে ফেরান আবার আন্দ্রে রাসেল। তো এরপর ব্যাটিং করতে আসেন সূর্যা কুমার যাদব। তিনি ওই জায়গায় 9 বলে 27 রানের একটা ব্রিলিয়ান্ট ক্যামিও ডেলিভার করলেন। মানে বলতে গেলে একেবারে স্বপ্নের মেজাজে ব্যাটিং করছিলেন এদিন সূর্যা। 3টা 4 2টা ছক্কা মেরেছেন। অপরদিকে উইল জ্যাক্সও একবারে আর কি বলতে গেলে তার সেরা ছন্দে তো ছিলেন এদিনই। তো এই দুজনের হাত ধরেই মুম্বাই ইন্ডিয়ান্স ওই জায়গায় জয়ের লাইনটা ক্রস করে যায় আর কি। বেশ অনেকগুলো বল হাতে রেখে 43টা বল হাতে রেখে মানে 7 ওভার 1 বল বাকি থাকতেই তারা এই ম্যাচটা জিতে যায়। আর অপরদিকে রায়ান রিকেলটন তিনিও 41 বলে 62 রান করে অপরাজিত থাকেন। তাহলে এবার প্রশ্ন আসতেই পারে, এই মুম্বাই আর কেকেআরের ম্যাচে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনি কি বলবেন এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে? ওই অশ্বিনী কুমারের দুর্দান্ত স্পেলটা, ওই 4-4টা উইকেট নিয়ে তিনি যে ওই কেকেআরের লোয়ার মিডিল অর্ডারকে ভেঙে দিলেন ওটাকে বলবেন? কিংবা বলবেন রায়ান রিকেলটনের এই দুর্ধর্ষ 62 রানের অপরাজিত ইনিংসটা? কিন্তু আমার মনে হয় না এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার খুব বেশি নেই। একটাই টার্নিং পয়েন্ট হতে পারে, সেটা হচ্ছে কেকেআরের ভয়ঙ্কর ব্যাটিং বিপর্যয়। 1-2 ব্যাটার ওই জায়গায় শুরুতে হয়তো আউট হয়েছেন, বা বলতে পারেন 1-2 কেন, আমি ধরে নিলাম 3-4 জন ব্যাটারই না হয় আর কি বড় স্কোর করতে পারেনি। কিন্তু তাই বলে আপনি যখন লাইন আপে 9 জন ব্যাটারকে নেবেন, 9 জন ব্যাটার একই দিন আর কি যখন ফেল করে যাবে, কেউ ন্যূনতম প্রতিরোধটুকু গড়ে তুলতে পারবে না, কেউ নিজের ব্যক্তিগতভাবে যখন বড় ইনিংস খেলতে পারবেন না, বা বড় কোনো পার্টনারশিপ ওই জায়গায় মানে মিডিল ওভার্সে কিংবা মিডিল অর্ডারে ডেলিভার করতে পারবেন না। তো এর থেকে বড় দুঃখজনক বা হতাশাজনক ব্যাপার আর কি হতে পারে? যেটা আমি শুরুতেই বলছিলাম যে ন্যূনতম লড়াই বা প্রতিরোধটুকু কেকেআরের ব্যাটাররা এই দিন গড়ে তুলতে পারেনি মুম্বাইয়ের বোলারদের এগেনস্টে। তো ওই কেকেআরের ওই শুরুর থেকে শেষ পর্যন্ত ভয়ঙ্কর ব্যাটিং বিপর্যয়টাই এই মুম্বাই আর কেকেআরের ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।